রমজান মাস তাই বলে জিন থাকবে না, জিনের কোনো আসর থাকবে না এমনটা না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, কালকে রাতের একটা ঘটনা শেয়ার করি। কাল রাত 1:30টার পর অনেক কান্নার কারণে আমাদের ঘুম ভেঙে যায়। তো কিছুক্ষণ পরে আমাদের গেটে শব্দ শোনা যায় আর কি, বলতেছে কেউ আছে কি না। তখন আমরা গেট খুললাম, দেখলাম যে একটা বাচ্চা খুব কান্না কাঁদতেছে, তার মা আছে, পিতা আছে, আরও কিছু লোক আছে। তো বুঝতে পারলাম যে সমস্যা। তারপরে বললাম আসেন, হেফজখানা ছিল, তো হেফজখানার ভিতরে ঢোকালাম। এরপরে বাচ্চাটা অটোমেটিক কান্না বন্ধ করে দিল। তারপরে আমি প্রথমে যেহেতু বুঝে গেছি যে কেন এইভাবে চিৎকার করতেছিল, ভয় পাচ্ছিল, তো জিজ্ঞেস করলাম যে আপনার বাড়িতে ছবি মূর্তি আছে কি না। পরে বলল যে হ্যাঁ, আমার বাড়ি একটা হাতি আছে। তো বললাম যে ইনশাল্লাহ কাল সকাল হওয়ার আগে ওটা পোড়াই দিবেন। তারপরে ফু দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। তারপরে ছেলেটা সুস্থ হয়ে গেল, কথা বলল, ভালোভাবে ঠিক হয়ে গেল। তো মেন কথা হলো রমজান মাস তাই বলে জিন থাকবে না, জিনের কোনো আসর থাকবে না এমনটা না। রমজান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ মাসে জাহান্নামকে বন্ধ করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই জন্য আমরা যারা আসি তারা চেষ্টা করব ঘরে কোনো ছবি মূর্তি না রাখার। ছবি মূর্তি রাখার কারণে আপনারা জানেন এই হাদিসটা মক্তবের হাদিস, যে যেই বাড়ি ছবি মূর্তি থাকে লা তাদখুলুল মালাইকা, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আর যে ঘরে ফেরেশতা প্রবেশ করে না সে ঘরে শয়তান প্রবেশ করবেই, এটাই স্বাভাবিক। এজন্য আমরা চেষ্টা করব ঘরে ছবি মূর্তি না রাখার। আরেকটা বিষয়, যদি ঘরে এইভাবে জিনের সমস্যা হয়, মারাত্মক সমস্যা হচ্ছে, রমজান মাস বা যে কোনো মাসে এভাবে জিনের সমস্যা হচ্ছে, তাহলে আপনাকে আমি একটা রুকিয়া দিতে পারি। রুকিয়াটা হলো এটা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরে পরিণত করো না। আল্লাহ নবী বলতেছেন তোমরা বাড়িগুলোকে কবরে পরিণত করো না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী, নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে পলায়ন করে, আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হয়। অর্থাৎ আপনি যদি চান আপনার বাড়িটা রহমতে ভরপুর থাকুক, শয়তান না থাকুক, তাহলে আপনার বাড়িতে সূরা বাকারা বাজাতে হবে। আমি অনেকবারই রুকিয়া করেছি আলহামদুলিল্লাহ। তো রুকিয়ার সবচেয়ে বড় বিষয় হলো কোরআন। কোরআনের চেয়ে পাওয়ারফুল বড় বড় যারা রাকি আছে, তারা কোরআনের চেয়ে পাওয়ারফুল অন্য কিছু আছে এমনটা আমি শুনিনি, বা আমি নিজেও রুকিয়া করে থাকি। তো আমি নিজেও কোরআন দিয়ে করি, আর এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। তো এই জন্য আমরা চেষ্টা করব বাড়িতে যদি কোনো প্রকারের সমস্যা থাকে, জিনের সমস্যা থাকে, অথবা হঠাৎ ছেলে মেয়ে স্ত্রী মা বাপ খারাপ ব্যবহার করতেছে, তো আপনি সূরা বাকারা দিন রাত চালিয়ে রেখে এই আমলটা করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ঘরে শান্তি ফিরে আসবে। আর অবশ্যই অবশ্যই আমরা বাচ্চাদের ভালোর জন্য ঘরে কোনো পুতুলে রাখবো না ইনশাআল্লাহ, তাহলে আমাদের ঘরে রহমতে ভরে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।